তামাসিল বা প্রতিকৃতি সংক্রান্ত হাদিসের ভাণ্ডার বিশ্লেষণ করলে আমরা সেখানে মোট 6টি ভিন্ন ভিন্ন প্রকৃতির হাদিস দেখতে পাই। প্রথম প্রকৃতির হাদিস: স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। এটি হলো হাদিসের সেই ধরন যেখানে চিত্রশিল্পী, মুসাফির বা প্রতিকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত এবং সামগ্রিকভাবে কিছু বলা হয়েছে। আমরা এখন সেই হাদিসগুলো এক এক করে বর্ণনা করব। ওয়াহাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আউন ইবনু আবু জুহাইফা হতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির বা ছবি নির্মাতাদের উপর লানত অভিশাপ দিয়েছেন। বুখারী হাদিস নং 2086। লক্ষ্য করুন, এই হাদিসে প্রাণী এবং অপ্রাণীর ছবির মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। হাদিসে সাধারণ অর্থে ওয়ালা আনাল মুসাফিরা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ ছবি অঙ্কনকারীর উপর লানত বা অভিশাপ। অর্থাৎ চিত্রশিল্পী যে কোনো ধরনের ছবি আঁকুক না কেন এবং ছবি যে কোনো বস্তুরই প্রাণী বা অপ্রাণী হোক না কেন, পরিশেষে তার নির্মাণকারী জাহান্নামী এবং সেই ছবি হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে তিনি একটি বসার গালিচা বা গদি ক্রয় করলেন, তাতে বহু ছবি ছিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি তার মুখমণ্ডলে অপছন্দের বিষণ্ণতা দেখলাম, অথবা বর্ণনাকারী বলেছেন তার অবয়বে বিমর্ষতা সাদৃশ্য প্রত্যক্ষ হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের নিকট তওবা করছি, কিন্তু আমি কি অন্যায় করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গালিচা বা গদির বিষয় কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার জন্য আমি এটি ক্রয় করেছি, আপনি তাতে বসবেন এবং তাতে হেলান দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব ছবি তৈরিকারীদের শাস্তি দেয়া হবে এবং কিয়ামতের দিন তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছ তা জ্যান্ত করো। অতঃপর বললেন, যে গৃহে ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। মুসলিম হাদিস নং 5426। লক্ষ্য করুন, এই হাদিসেও প্রাণী এবং অপ্রাণীর ছবির মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। হাদিসে সাধারণ অর্থে তাসাউবিরু হাদিহি সুয়ারি আর সুয়ারু শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যার অর্থ ছবিগুলো, এই ছবিগুলো এবং ছবি। অর্থাৎ চিত্রশিল্পী যে কোনো ধরনের ছবি আঁকুক না কেন এবং ছবি যে কোনো বস্তুরই প্রাণী বা অপ্রাণী হোক না কেন, পরিশেষে তার নির্মাণকারী জাহান্নামী এবং সেই ছবি হারাম। এই হাদিস অনুযায়ী গাছের ছবি অঙ্কন করাও হারাম, কারণ গাছ অথবা যে কোনো উদ্ভিদেরই জীবন আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফফিরুন। অবশ্যই কিয়ামতের দিবসে মানুষের মধ্যে কঠিন শাস্তি ভোগকারী হবে ছবি তৈরিকারীরা, মুসাফফিররা। মুসলিম হাদিস নং 5430। লক্ষ্য করুন, এই হাদিসেও প্রাণী এবং অপ্রাণীর ছবির মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। হাদিসে সাধারণ অর্থে আল মুসাফফিরুন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ ছবি অঙ্কনকারীরা। অর্থাৎ চিত্রশিল্পী যে কোনো ধরনের ছবি আঁকুক না কেন এবং ছবি যে কোনো বস্তুরই প্রাণী বা অপ্রাণী হোক না কেন, পরিশেষে তার নির্মাণকারী জাহান্নামী এবং সেই ছবি হারাম। এই হাদিস অনুযায়ী গাছের ছবি অঙ্কন করাও হারাম, কারণ গাছ অথবা যে কোনো উদ্ভিদেরই জীবন আছে। কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলাম, আর লোকজন তার কাছে নানান কথা জিজ্ঞেস করছিল, কিন্তু জবাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করছিলেন না। অবশেষে তাকে ছবির ব্যাপারে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি দুনিয়ায় কোনো ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাকে কঠোরভাবে হুকুম দেয়া হবে ওই ছবির মধ্যে জীবন দান করার জন্যে, কিন্তু সে জীবন দান করতে পারবে না। বুখারী হাদিস নং 5963। লক্ষ্য করুন, এই হাদিসেও প্রাণী এবং অপ্রাণীর ছবির মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, বরং বাংলা অনুবাদকারী প্রাণী শব্দটি অতিরিক্তভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যদিও ইংরেজি অনুবাদকারী শুধুমাত্র পিকচার শব্দটি ব্যবহার করেছেন।
এই হাদিসে সাধারণ অর্থে মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যার অর্থ যে ব্যক্তি কোনো ছবি দুনিয়াতে তৈরি করে, অর্থাৎ চিত্রশিল্পী যে কোনো ধরনের ছবি আঁকুক না কেন এবং ছবি যে কোনো বস্তুরই প্রাণী বা অপ্রাণী হোক না কেন, পরিশেষে তার নির্মাণকারী জাহান্নামী এবং সেই ছবি হারাম। এই হাদিস অনুযায়ী গাছের ছবি অঙ্কন করাও হারাম, কারণ গাছ অথবা যে কোনো উদ্ভিদেরই জীবন আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ারা ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ, যারা এ জাতীয় ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তাতে জীবন দাও। বুখারী হাদিস নং 5091। লক্ষ্য করুন, এই হাদিসেও প্রাণী এবং অপ্রাণীর ছবির মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। হাদিসের সাধারণ অর্থে হাযিহিস সুওয়ারা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ এই ছবিগুলো, অর্থাৎ চিত্রশিল্পী যে কোনো ধরনের ছবি আঁকুক না কেন এবং ছবি যে কোনো বস্তুরই প্রাণী বা অপ্রাণী হোক না কেন, পরিশেষে তার নির্মাণকারী জাহান্নামী এবং সেই ছবি হারাম। এই হাদিস অনুযায়ী গাছের ছবি অঙ্কন করাও হারাম, কারণ আমরা সকলেই জানি যে গাছ এবং সকল উদ্ভিদেরই জীবন আছে। এই হাদিসের বাংলা অনুবাদকারী প্রাণীর শব্দটি অতিরিক্তভাবে হাদিসে উল্লেখ করেছেন, যদিও ইংরেজি অনুবাদকারী শুধুমাত্র পিকচার শব্দটি ব্যবহার করেছেন। এই হাদিসগুলো থেকে চিত্রশিল্পী এবং ছবি সম্পর্কে কিছু বিষয় জানা যায়। চিত্রশিল্পী বা ভাস্কর্য, ছবি ও মূর্তি নির্মাতা অভিশপ্ত। চিত্রশিল্পীদের কিয়ামতের দিন কঠিনতম শাস্তি দেওয়া হবে। চিত্রশিল্পীদের কাছে দাবি করা হবে যে তারা যেন তাদের তৈরিকৃত ছবিতে প্রাণ ফুঁকে দেয় এবং সেগুলোকে জীবিত করে, কিন্তু তারা তা করতে পারবে না। যে ঘরে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। এই হাদিসগুলো থেকে আপাত দৃষ্টিতে এই কথা সামনে আসে যে দিনের মধ্যে ছবি অঙ্কনের কোনো অবকাশ নেই, মূর্তি বা ভাস্কর্য তৈরির কোনো অবকাশ নেই এবং ছবি নির্মাতাদের জন্য ইসলামে কোনো স্থান নেই। চিত্রশিল্পী যে কোনো ধরনের ছবি আঁকুক না কেন এবং ছবি যে কোনো বস্তুরই প্রাণী বা অপ্রাণী হোক না কেন, পরিশেষে তার নির্মাণকারী অঙ্কনকারী জাহান্নামী এবং সেই ছবি হারাম। দ্বিতীয় প্রকৃতির হাদিস। হাদিসের ভান্ডারে পুনরায় দৃষ্টি দিলে আমরা আরেক ধরনের হাদিস দেখতে পাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে প্রাণীর ছবি থাকে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না। বুসর বলেন, অতঃপর যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত হন। আমরা তার সেবার জন্য গেলাম। তখন আমরা তার ঘরে একটি পর্দায় কিছু ছবি দেখতে পেলাম। তখন আমি ওবায়দুল্লাহ খাওলানিকে জিজ্ঞেস করলাম, ইনি কি আমাদের কাছে ছবি সম্পর্কীয় হাদিস বর্ণনা করেননি? তখন তিনি বললেন, তিনি বলেছেন, তবে কাপড়ের মধ্যে কিছু অঙ্কন করা নিষিদ্ধ নয়, অর্থাৎ কাপড়ের উপর কোনো নকশা বা রকম থাকলে তা নিষিদ্ধ নয়। তুমি কি তা শুনোনি? আমি বললাম, না। তিনি বললেন, হ্যাঁ, তিনি তা বর্ণনা করেছেন। রকমের অর্থ নকশা বা ছাপ। এখানে কাপড়ের উপর আঁকা বা ছাপানো নকশা জাতীয় ছবিকে বোঝানো হয়েছে। বুখারী হাদিস নং 3226। ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ হইতে বর্ণিত, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিতে গেলাম। তিনি অসুস্থ ছিলেন। সেখানে সাহাল ইবনে হুনাইফকেও দেখিলাম। আবু তালহা একজনকে ডাকিয়া আমার পায়ের নিচ হইতে গালিচা তুলিয়া লইতে নির্দেশ দিলেন। সাহল ইবনে হানিফ বলিলেন, কেন তুলিয়া লইতেছ? আবু তালহা বলিলেন, এই জন্য যে ইহাতে ছবি রহিয়াছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি সম্বন্ধে যাহা বলিয়াছেন উহা আপনার জানা আছে। সাহাল বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা কি বলেন নাই যে কাপড়ে অঙ্কিত নকশা বা রকম হইলে কোনো অসুবিধা নাই? আবু তালহা বলিলেন, হ্যাঁ বলিয়াছেন, তবে আমি যে কোনো রকমের ছবি হইতে বাঁচিয়া থাকিতে চাই, অর্থাৎ আমি নিজের মনের প্রশান্তির জন্য এটি ব্যবহার না করা ভালো মনে করি। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নং 1802। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে যেসব প্রতিকৃতি বা ছবি পায়ের নিচে পদদলিত হয়, অবজ্ঞার জায়গায় থাকে, সেগুলোর অনুমতি তিনি দিয়েছেন, আর যেগুলো টাঙানো বা খাড়া অবস্থায় থাকে সেগুলোকে তিনি অপছন্দ না জায়েজ করেছেন। আদ-দিরায়াতু ফি তাখরিজি আহাদিসিল হিদায়া হাদিস নং 238। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে তিনি তার ঘরের তাকের সম্মুখে একটি পর্দা ঝুলিয়ে দিলেন যাতে ছিল প্রাণীর ছবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ছিঁড়ে ফেললেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দিয়ে দুখানা গদি তৈরি করেন। এই গদি দুখানা ঘরেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বসতেন।
বুখারী হাদিস নং 2479। এই হাদিসগুলো থেকে কিছু বিষয় স্পষ্ট। 1. যদি কোনো কাপড়ে নিষিদ্ধ ছবিগুলো কেবল নকশা বা ছাপের আকারে থাকে, অর্থাৎ সেগুলো ছবির মূল কাঠামোর অন্তর্ভুক্ত না হয়ে অলঙ্করণ বা নকশার মতো দেখায়, যেমন বিভিন্ন জিনিসের স্কেচ বা খসড়া, তবে সেই প্রাণীর ছবি বা নিষিদ্ধ ছবি থাকার কারণে কাপড়টি ব্যবহার করা নিষিদ্ধ হয় না। এর অর্থ হলো, স্কেচ বা নকশা আকৃতির এই প্রাণীর ছবিগুলো নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যে বস্তুর উপর এগুলো অঙ্কিত থাকে সেই বস্তুর ব্যবহারকে তা হারাম করে দেয় না। 2. সেই কাপড় বা বস্তুর ব্যবহারও নিষিদ্ধ নয় যার উপর নাজায়েজ ছবি থাকা সত্ত্বেও বস্তুটি অবজ্ঞার স্থানে থাকে, যেমন সেই কাপড়ের উপর বসা হয় অথবা সেটি পায়ের নিচে পদদলিত হয়। হাদিসের প্রথম গ্রুপ থেকে আমরা সাময়িকভাবে এই ধারণা পেয়েছিলাম যে চিত্রশিল্পী অভিশপ্ত এবং কিয়ামতের দিন তার কঠিন শাস্তি হবে। সেখান থেকে মনে হয়েছিল যে কোনো ছবি বানানো এবং ছবিযুক্ত যে কোনো বস্তু ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। কিন্তু হাদিসের এই দ্বিতীয় গ্রুপ থেকে আমরা দুটি নতুন তথ্য পেলাম। প্রথমত, নিষিদ্ধ ছবি যদি নকশা বা স্কেচ আকারে থাকে তবে সেই বস্তু ব্যবহার করা জায়েজ। দ্বিতীয়ত, নিষিদ্ধ ছবিযুক্ত বস্তু যদি অবজ্ঞার স্থানে থাকে, যেমন পাপোশ বা বসার গদি, তবে তা ব্যবহার করা বৈধ। এই হাদিসগুলো থেকে প্রতীয়মান হয় যে ইসলামে ছবির নিষিদ্ধ হওয়া কোনো বিশেষ কারণ বা যৌক্তিক ভিত্তির উপর নির্ভরশীল। কারণ আমরা দেখছি যে নিষিদ্ধ ছবিযুক্ত বস্তুও বিশেষ কিছু অবস্থায় ব্যবহার করা নাজায়েজ থাকে না। যদি ছবি কেবল ছবি হওয়ার কারণেই হারাম হতো তবে তা সব অবস্থায় এবং সব স্থানেই নিষিদ্ধ হতো, কিন্তু এই হাদিসগুলো বলছে যে বিষয়টি তেমন নয়। বরং ছবিযুক্ত বস্তু ব্যবহারে যে কারণটির জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই বিশেষ কারণটি যখন দূর হয়ে যায় তখন সেই বস্তু ব্যবহারের অবৈধতাও দূর হয়ে যায়। কিন্তু এতগুলো হাদিস পর্যালোচনার পরেও আমাদের সামনে এই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি যে ঠিক কোন ধরনের এবং কোন প্রকৃতির ছবিগুলো ইসলামে সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ, আর সেই সুনির্দিষ্ট কারণ বা ইল্লাত কি যার ভিত্তিতে ছবিগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা প্রথমে এটি জানার চেষ্টা করব যে কোন ছবিগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন, এবং এরপর ইনশাআল্লাহ আমরা দেখব যে সেই নিষেধাজ্ঞার মূল কারণ বা রহস্য কি। তৃতীয় প্রকৃতির হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবু ইল্লা নাকাদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এমন কোনো বস্তুই ছাড়তেন না যাতে ক্রুশ বা সলিবের চিহ্ন থাকত, বরং তিনি তা ভেঙে ফেলতেন। বুখারী হাদিস নং 5952। এই হাদিসের বাংলা অনুবাদক ক্রুশ বা সলিব কথাটি অনুবাদ করেননি, যদিও এর ইংরেজি অনুবাদে ক্রস বা সলিব শব্দটি উল্লেখ করা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি গির্জার বর্ণনা দিলেন যার মধ্যে ছবি যা তারা হাবশায় দেখেছিলেন। তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এরূপই করে থাকে। তাদের মধ্যেকার কোনো নেক লোক মারা গেলে তারা তার কবরের উপর উপাসনালয় নির্মাণ করে এবং তার মধ্যে ছবি স্থাপন করে। কিয়ামতের দিন এরা হবে আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট সৃষ্টি। মুসলিম হাদিস নং 1068। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালামের ছবি দেখতে পেলেন। তখন তিনি বললেন, এই কুরাইশদের কি হলো? অথচ তারা তো ইতিমধ্যেই শুনতে পেয়েছে যে ঘরে ছবি থাকবে সে ঘরে ফেরেশতা মণ্ডলী প্রবেশ করেন না। এই যে ইব্রাহিমের ছবি বানানো হয়েছে ভাগ্য নির্ধারক হিসেবে, তিনি কেন ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করবেন? বুখারী হাদিস নং 3351। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এলেন তখন কাবা ঘরে প্রবেশ করতে অস্বীকৃতি জানান, কেননা কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল। তিনি নির্দেশ দিলেন এবং মূর্তিগুলো বের করে ফেলা হলো। এক পর্যায়ে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের প্রতিকৃতি বের করে আনা হয়। তাদের উভয়ের হাতে জুয়া খেলার তীর ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই মুশরিকদের ধ্বংস করুন। আল্লাহর কসম, অবশ্যই তারা জানে যে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম তীর দিয়ে অংশ নির্ধারণের ভাগ্য পরীক্ষা কখনো করেননি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেন এবং ঘরের চারদিকে তাকবীর বলেন, কিন্তু ঘরের ভিতরে সালাত আদায় করেননি।
বুখারী হাদিস নং 1601। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে ছবিগুলো দেখতে পেলেন তখন যে পর্যন্ত তার নির্দেশে তা মিটিয়ে ফেলা না হলো সে পর্যন্ত তিনি তাতে প্রবেশ করলেন না। আর তিনি দেখতে পেলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের হাতে ভাগ্য নির্ধারণের তীর। তখন তিনি বললেন, আল্লাহ কুরাইশদের উপর লানত করুন, আল্লাহর কসম এরা দুজন কখনো ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করেননি। বুখারী হাদিস নং 3352। সাইবার কন্যা সাফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি স্বীয় উটে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে রুকুন অর্থাৎ হাজরে আসওয়াদকে চুমা দেন। অতঃপর তিনি কাবার অভ্যন্তর ভাগে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতর দেখতে পেলেন। তিনি তা ভেঙে ফেলেন। অতঃপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। আমি তা দেখছিলাম। ইবনে মাজাহ হাদিস নং 2947। এর আগে আমরা হাদিসে যেসব গ্রুপ নিয়ে আলোচনা করেছি সেখানে তামাসিল বা ছবি এই শব্দগুলো সাধারণভাবে অর্থাৎ অস্পষ্টভাবে ব্যবহৃত হয়েছিল। ফলে সেই ছবি বা প্রতিকৃতিগুলোর সুনির্দিষ্ট স্বরূপ আমাদের সামনে ফুটে ওঠেনি। কিন্তু এই গ্রুপের হাদিসগুলোতে আমরা দেখছি যে সেই অস্পষ্টতা এখন বিস্তারিত ব্যাখ্যায় পরিণত হয়েছে। অর্থাৎ এই হাদিসগুলো থেকে আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেবল সেই সব ছবি বা প্রতিকৃতির ব্যাপারেই কঠোর হুঁশিয়ারি দিতে, সেগুলো মুছে ফেলতে বা ভেঙে ফেলতে দেখি যেগুলো সব কটি ছিল সরাসরি শিরকের প্রতীক, মূর্তি পূজার অনুষঙ্গ। আপনি লক্ষ্য করুন ক্রুশের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি কতটা কঠোর ছিল যে তিনি তার ঘরে কোনো কাপড়ে ক্রুশের চিহ্ন দেখলে সেটি ছিঁড়ে ফেলতেন এবং কোনো বস্তুতে ক্রুশ থাকলে তা ভেঙে ফেলতেন। খ্রিস্টানদের কাছে ক্রুশ সবসময় তাদের আকীদার একটি পবিত্র নিদর্শন। এটি সেই ক্রুশের স্মারক যার উপর খ্রিস্টানদের বিশ্বাস মতে আল্লাহর একমাত্র পুত্রকে শুলে চড়ানো হয়েছিল এবং তিনি তার অনুসারীদের পাপের প্রায়শ্চিত্ত করে কাফারা দিয়ে তার আসমানি পিতার কাছে চলে গিয়েছিলেন। এই ক্রুশ সব সময় খ্রিস্টানদের এই পুরো শিরকপূর্ণ আকীদার একটি প্রধান প্রতীক হিসেবে বিবেচিত। আমরা দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিরকপূর্ণ আকীদার এই প্রতীকটি নিজের কাছে রাখা মোটেও পছন্দ করতেন না এবং তা ভেঙে ফেলতেন। এরপর দেখুন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গির্জায় বিদ্যমান ছবিগুলোর কথা উল্লেখ করা হলো তখন তিনি জানালেন যে এসব ছবি পুণ্যবানদের কবরের উপর নির্মিত উপাসনালয়ে রাখা হয়। এই ছবিগুলোর ব্যাপারে খ্রিস্টানদের আকীদা থেকেও আমরা জানতে পারি যে খ্রিস্টানরা এসব ছবি ও মূর্তি থেকে বরকত, আশীর্বাদ এবং শাফায়াত সুপারিশ কামনা করত। এসব ছবির মধ্যেই ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালামের ছবি ও মূর্তিও থাকত, যারা আজও খ্রিস্টানদের নিকট উপাস্যের মর্যাদা রাখে। বাইতুল্লাহ বা কাবা ঘরে উপস্থিত প্রতিকৃতিগুলোর দিকে নজর দিলে দেখা যায় মক্কা বিজয়ের পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পূর্ণ ক্ষমতা চলে আসলো তিনি কাবার কাছে গেলেন কিন্তু ভেতরে প্রবেশ করলেন না, কারণ সেখানে কাঠ ও পাথরের সেই সব ছবি ও প্রতিকৃতি ছিল যেগুলোকে উপাস্য সাব্যস্ত করা হতো এবং সেগুলোর পূজা করা হতো। শিরকপূর্ণ আকীদা অনুযায়ী এই দেবতারা ছিল আল্লাহর শরীক। আরব মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বিরোধী ছিল এই যে এরা মাবুদ নয় এবং এদের ইবাদত করার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং আল্লাহ যখন তাকে ইব্রাহিম নির্মিত কাবার উপর বিজয় দান করলেন তখন তিনি সেখানে এসব মূর্তির অবস্থান কিভাবে মেনে নিতে পারতেন, তাই তিনি ততক্ষণ পর্যন্ত কাবা ঘরে কদম রাখেননি যতক্ষণ না সেটিকে এই বাতিল উপাস্যদের থেকে পবিত্র করেছেন। এমনকি সেই কাঠের কবুতরটি যা ওইসব বাতিল উপাস্যদের সাথেই রাখা ছিল সেটিও তিনি একইভাবে ভেঙে ফেলেন যেভাবে তিনি ক্রুশযুক্ত বস্তুগুলো ভেঙে ফেলতেন, কারণ এই কবুতরের কাঠের মূর্তির সাথেও শিরকি আকীদা যুক্ত ছিল। হাদিসের এই তৃতীয় গ্রুপটি থেকে এই বিষয়টি স্পষ্টভাবে সামনে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ছবি ও প্রতিকৃতির ভয়াবহতার কথা বর্ণনা করেছিলেন তা দ্বারা মূলত সেই সব ছবি ও প্রতিকৃতির উদ্দেশ্য যেগুলোর ব্যাপারে উলুহিয়াত বা উপাস্য হওয়ার ধারণা বিদ্যমান ছিল। তিনি কেবল সেই সব শিরকযুক্ত ছবি নির্মাণকারী চিত্রশিল্পীদের জন্যই কঠিন শাস্তির হুঁশিয়ারি শুনিয়েছিলেন। প্রথম গ্রুপের হাদিসে বিদ্যমান এই অস্পষ্টতার বিস্তারিত ব্যাখ্যা জানার পর আমরা পুনরায় হাদিসের ভান্ডারের দিকে ফিরে তাকাবো এবং দেখব যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবির এই নিষিদ্ধতার পেছনে সুনির্দিষ্ট কোনো ইল্লাত বা কারণ বর্ণনা করেছেন কিনা।
আবু জুরআ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে খলিফা মারওয়ানের গৃহে ঢুকলাম। সেখানে তিনি বহু ছবি প্রত্যক্ষ করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ বলেছেন, সে লোকের চেয়ে অধিকতর অত্যাচারী আর কে হবে যে আমার সৃষ্টি সমতুল্য মাখলুক সৃষ্টি করতে চায়। যদি তাই হয় তাহলে তারা একটি অনুভূতিশীল বিন্দু সৃষ্টি করুক, কিংবা তারা খাদ্য প্রাণ বা স্বাদযুক্ত একটি শস্য দানা সৃষ্টি করে দেখা, কিংবা তারা একটি মাত্র জবের দানা সৃষ্টি করুক। সহিহ মুসলিম, হাদিস নং 5436। একই বিষয়ের উপর আরও অনেক হাদিস রয়েছে। পুনরাবৃত্তি এড়াতে আমরা এখানে কেবল একটি মৌলিক হাদিসই উল্লেখ করেছি। এই হাদিসটিতেই ছবি নিষিদ্ধ হওয়ার আসল কারণ বর্ণনা করা হয়েছে। ফোকাহাগণ এবং আলেমদের সবাই এই বিষয়ে একমত যে ছবি হারামের আসল কারণ হলো সেটি যা এই হাদিসে বর্ণিত হয়েছে। এখন আমরা দেখব যে এই হাদিস থেকে ছবি নিষিদ্ধ হওয়ার কি কারণ আমাদের সামনে উন্মোচিত হয়। এই হাদিসে মোট 3টি বিষয় বর্ণনা করা হয়েছে। 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ানের বাড়িতে ছবি দেখে সেটির সমালোচনা করেন এবং ছবি সম্পর্কে একটি হাদিসে কুদসি বর্ণনা করেন। 2, আল্লাহ তাআলা ছবি নির্মাতাদের সম্পর্কে বলেছেন যে সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে উদ্যত হয়। 3, আল্লাহ এই চিত্রশিল্পীদের একটি চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি তোমাদের সাহস থাকে তবে আমার সৃষ্টির মতো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু সৃষ্টি করে দেখাও, যেমন একটি অণু, একটি শস্য দানা বা একটি জবের দানা। এই হাদিসে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ এখানে যে ছবির কথা বলেছেন তা মূলত আল্লাহর সৃষ্টি জগতের মতো কোনো অস্তিত্ব দান করার দাবি। এই চিত্রাঙ্কন আসলে আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ার অনুকরণ করে একটি স্বতন্ত্র অস্তিত্ব তৈরি করার চেষ্টা, কাগজ বা কাপড়ে কোনো নকশা আঁকা নয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাগজে বা কাপড়ে কোনো নকশা বা ছবি তৈরি করেন না, তিনি আসল সৃষ্টি করেন। সুতরাং আল্লাহর মতো কোনো আসল জিনিস তৈরির প্রচেষ্টাই এখানে মূল আলোচনার বিষয়। এই হাদিস থেকে ছবি হারামের যে কারণ বা ইল্লাত সামনে আসে তা হলো আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ার অনুকরণ করা, আল্লাহর তৈরি করা জিনিসের আকৃতি নকল করা নয়। তৃতীয় প্রকৃতির হাদিসগুলোর আলোচনায় আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সেই সব প্রতিকৃতি ভেঙেছেন বা মিটিয়েছেন যেগুলো ছিল সরাসরি শিরকের প্রতীক। ছবিকে আল্লাহর সৃষ্টির অনুকরণ বলা, এই কারণটিও সেই সব ছবির ক্ষেত্রেই প্রযোজ্য যেগুলোর ব্যাপারে উপাস্য হওয়ার ধারণা বিদ্যমান ছিল, যেমন কাবার ভেতরের সেই বাতিল মাবুদদের মূর্তি কিংবা ঈসা আলাইহিসসালাম ও মারিয়াম আলাইহিসসালামের ছবি। এইসব প্রতিকৃতি ছিল শিরকপূর্ণ ধর্মের পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ। এই হাদিসে সেই বিশেষ ছবিগুলো বানানোকেই আল্লাহর সৃষ্টির অনুকরণ বলা হয়েছে এবং তাদের নির্মাতাদের সবচেয়ে বড় জালেম বলা হয়েছে। এখন একটি প্রশ্ন আসতে পারে যে এই ছবি বা মূর্তিগুলো বানানো কি কেবল একটি শিল্পের বহিঃপ্রকাশ নয়, এগুলোকে কেন আল্লাহর সৃষ্টির অনুকরণ বলা হয়েছে? উত্তর, এর কারণ হলো এইসব ছবি ও প্রতিকৃতি ছিল মূলত মানুষের মন গড়া সৃষ্টি। মানুষ নিজেই এগুলো কল্পনা করেছে, নিজেই তৈরি করেছে এবং নিজেই এগুলোর উপর উপাস্য হওয়ার তকমা লাগিয়ে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। মানুষই প্রচার করেছে যে এই মূর্তিগুলো দেখতে জড়ো হলেও বাস্তবে এরা জীবিত, এরা মহাবিশ্বের উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রাখে। মানুষই বিশ্বাস ছড়িয়েছে যে যুদ্ধ বা দুর্ভিক্ষের সময় এই মূর্তিগুলো, এই ছবিগুলো অলৌকিকভাবে সাহায্য করতে পারে এবং শান্তি ও সমৃদ্ধির সময় এই ছবি বা মূর্তিগুলো বরকতের উৎস। শুধু তাই নয়, বরং মানুষ এই আকীদাও তৈরি করেছে যে এই ছবি, প্রতিকৃতি এবং মূর্তিগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে জোর সুপারিশ করার ক্ষমতা রাখে এবং আল্লাহর বিচারকেও পরিবর্তন করতে পারে। এরা যেন আল্লাহর পাশে এক একজন ছোট খোদা, সেমিগড, ডেমিগড। সুতরাং যেই ব্যক্তি এই বিশ্বাস ও আকীদা নিয়ে কোনো ছবি বা মূর্তি তৈরি করে এবং দাবি করে যে তার তৈরি এই ছবি, প্রতিকৃতি, মূর্তি এরা জীবিত, এরা মানুষের চাওয়া পাওয়া পূরণ করে, মানুষকে বিপদ থেকে রক্ষা করে, তার ব্যাপারে এটি বলা একদম সঠিক যে এই ছবি, প্রতিকৃতি এবং মূর্তি নির্মাণকারী ব্যক্তি সে আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করার দাবি করছে। সে দাবি করছে যে তার তৈরি ছবি, তার তৈরি প্রতিকৃতি, তার তৈরি মূর্তি এরা জীবিত, এরা মানুষের কথা শোনে এবং মানুষের চাহিদা পূরণ করে। এই ছবির মধ্যে, এই প্রতিকৃতির মধ্যে এবং এই মূর্তির মধ্যে জীবন আছে। এমন দাবির পর এই ছবি, প্রতিকৃতি এবং মূর্তি নির্মাণকারী ব্যক্তি সাধারণ কোনো চিত্রশিল্পী বা ভাস্কর থাকে না, বরং এমন এক সৃষ্টির স্রষ্টা হয়ে যায় যার ব্যাপারে সে উপরোক্ত মন গড়া আকীদা পোষণ করে।
বর্তমানেও যখন কোনো হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি কোনো দেব দেবী দেবতার ছবি প্রতিকৃতি ও মূর্তি তৈরি করে, তখন সে দাবি করে এই ছবিগুলো, এই প্রতিকৃতিগুলো, এই মূর্তিগুলো মৃত নয়, বরং এরা জীবিত। এই দেব দেবী এবং দেবতার মূর্তি তাদের সকল চাহিদা চাওয়া পাওয়া পূরণ করে, তাদের বিপদ আপদে সাহায্য করে, তারাই আকাশ হতে পানি বর্ষণ করে এবং তারাই জমিনে ফসল বৃদ্ধি করে। পৃথিবীর কোটি কোটি মানুষের ভরণ পোষণের ব্যবস্থা এই দেব দেবী দেবতারাই করে। নাউযুবিল্লাহ মিন হাযা। পবিত্র কোরআনে মুশরিকদের এই আকীদার তীব্র সমালোচনা করা হয়েছে। শিরকের এই পুরো নাটকটি ছিল ডাহা মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চিত্রশিল্পীদের উপর লানত করেছেন এবং কঠিন আযাবের ভয় দেখিয়েছেন, মূলত এই মিথ্যা ও প্রতারণার জাল বিস্তার করার কারণে। কিয়ামতের দিন তাদের বলা হবে, যেসব ছবিকে তোমরা জীবিত এবং ক্ষমতাধর মনে করতে, আজ সেগুলোকে প্রাণ ফুঁকে দেখাও, তাদেরকে জীবিত করে দেখাও, প্রমাণ করো যে এরা জীবিত, প্রমাণ করো যে এরা তোমাদের কথা শোনে। কিন্তু তারা তখন কিছুই করতে পারবে না। এক স্রষ্টার সামনে এই মুশরিক মিথ্যাচারীরা মহান সৃষ্টিকর্তার কোনো শরিকই সৃষ্টি করতে পারবে না, ফলে কঠিন আযাবে গ্রেফতার হবে। এই পুরো আলোচনা থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই হাদিসগুলোতে কেবল সেই ছবির কথাই বলা হয়েছে যা তৈরি করা মূলত আল্লাহর সৃষ্টির মতো কোনো কিছু সৃষ্টি করার দাবি করার নামান্তর। মুশরিকরা মূর্তি তৈরি করে আর দাবি করে যে এরা মানুষের মতোই জীবিত। যেহেতু শিরকপূর্ণ আকীদা পোষণকারী একজন চিত্রশিল্পী তার ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে নিজের পক্ষ থেকে আল্লাহর কোনো শরিক বা অংশীদার ঠিক সেভাবেই সৃষ্টি করার চেষ্টা করে যেভাবে আল্লাহ প্রকৃতপক্ষে তার মাখলুকাত সৃষ্টি করেন এবং তাতে প্রাণ ফুঁকে দেন, তাই মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, ইয়াখলুকু খালকান কা খালকি। সে লোকের চেয়ে অধিকতর অত্যাচারী আর কে আছে যে আমার সৃষ্টি সমতুল্য মাখলুক সৃষ্টি করতে চায়? সে মূর্তি তৈরি করে, ছবি অঙ্কন করে আর বলে যে এরা জীবিত। তবে প্রকৃত সত্য হলো এই যে মানুষ আসলে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না এবং আল্লাহর কোনো অংশীদারও নেই। সুতরাং সেই মুশরিক চিত্রশিল্পীর এই তথাকথিত সৃষ্টি আগাগোড়াই মিথ্যা, কল্পনাপ্রসূত এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর ঠিক এই কারণেই আল্লাহর অংশীদার বানানোর মিথ্যা দাবি করার এই হীন কাজের উপর এই মুশরিক চিত্রশিল্পীকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং যারা এই মিথ্যা উপাস্যদের ইবাদত করে তাদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চলুন এবার পঞ্চম প্রকৃতির হাদিসগুলো পাঠ করা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একটি ময়দানে একত্রিত করবেন। তারপর জগতের প্রতিপালক তাদের সামনে আত্মপ্রকাশ করে বলবেন, ফায়ুমাসসালু লিসাহিবিস সলিবি সলিবুহু ওয়া লিসাহিবিত তাসাవ్বীরি তাসাవ్বীরুহু ওয়া লিসাহিবিন নারি নারুহু। পৃথিবীতে যে যার অনুসরণ করত, এখন কেন সে তার পদাঙ্ক অনুসরণ করবে না? অতএব ক্রুশ পূজারীদের জন্য ক্রুশ, ছবি পূজারীদের জন্য ছবি, অগ্নি উপাসকদের জন্য আগুন উপস্থাপন করা হবে এবং সকলেই নিজ নিজ পূজনীয় মাবুদের সাথে চলবে। তিরমিজি, হাদিস নং 2557। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করবেন। অতঃপর তিনি বললেন, তখন বলা হবে, যে ব্যক্তি যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। ফলে সূর্য পূজারীরা সূর্যের অনুসরণ করবে এবং একে একে আগুনে গিয়ে পড়বে। চন্দ্র পূজারীরা চন্দ্রের অনুসরণ করবে এবং আগুনে গিয়ে পড়বে। একইভাবে যারা আওসান প্রতিকৃতি মূর্তি পূজা করত তারা সেগুলোর অনুসরণ করবে এবং যারা আসনাম মূর্তি পূজা করত তারা সেগুলোর অনুসরণ করবে এবং একে একে আগুনে গিয়ে পড়বে। আসনাম ও আওসান এই দুটি শব্দই আরবি ভাষায় মূর্তির বিভিন্ন ধরন বোঝাতে ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া আর যার যার ইবাদত করা হতো তারা সবাই তাদের অনুসারীদের নিয়ে চলতে থাকবে যতক্ষণ না তারা সবাই আগুনে গিয়ে পড়বে। মুসনাদ আহমদ, হাদিস নং 10743। এই হাদিসগুলো মূলত সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াতের একটি সুস্পষ্ট বর্ণনা এবং বিস্তারিত ব্যাখ্যা, যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করতে সেগুলো জাহান্নামের জ্বালানি, তোমরা সবাই তাতে প্রবেশ করবে। এই হাদিসগুলো পরিষ্কারভাবে আমাদের জানাচ্ছে যে আল্লাহর দ্বীন বা ধর্ম কেবল সেই সব ছবির ব্যাপারেই আপত্তি প্রকাশ করে যেগুলোর প্রতি মানুষের মনে উলুহিয়াত বা উপাস্য হওয়ার ধারণা বিদ্যমান।
এই কারণেই কিয়ামতের দিন ছবি বা প্রতিকৃতিকে সেই সব জিনিসের সারিতে দাঁড় করানো হবে যাদেরকে পৃথিবীতে ইলাহ উপাস্য মনে করা হতো এবং দুনিয়াতে যাদের পূজা করা হতো। সুতরাং কিয়ামতের দিন মানুষের সেই তথাকথিত ঈশ্বরদের ছবিগুলো অন্যান্য বাতিল উপাস্যদের মতোই তাদের পূজারীদের পথ দেখাবে এবং তাদেরকে সরাসরি দোজখে নিয়ে গিয়ে ফেলবে। চলুন এবার 6 নম্বর প্রকৃতির হাদিসগুলো পাঠ করা যাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের ঘরে একটি পর্দা ছিল, এতে পাখির ছবি অঙ্কন করা ছিল, আর ঘরে প্রবেশকারীর প্রবেশের সময় তা তার সম্মুখে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই পর্দাটি দূরে রেখো, কারণ যতবার আমি ঘরে প্রবেশ করি এবং তা দেখি ততবার আমি ইহকাল স্মরণ করেছি। এই হাদিস থেকে এটা প্রতীয়মান হয় যে আল্লাহর রসুল ইতিমধ্যেই একাধিকবার ঘরে প্রবেশ করেছেন, কিন্তু এই পর্দার বিষয়ে মা আয়েশাকে কিছুই বলেননি। অতঃপর কোনো একদিন তিনি বাধ্য হয়ে বললেন, এই পর্দাটি দূরে রেখো, কারণ আমি যতবার ঘরে প্রবেশ করি এবং এই পর্দাটি দেখি ততবার আমি ইহকাল স্মরণ করেছি, অর্থাৎ তখন আমার হৃদয়ে দুনিয়ার চাকচিক্যের কথা মনে পড়ে যায়। মুসলিম, হাদিস নং 5414। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরজা পর্যন্ত আসলেন, কিন্তু ভেতরে প্রবেশ না করেই ফিরে গেলেন। এরপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এই ঘটনা বর্ণনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি তার দরজায় নকশা করা রঙিন ও কারুকার্যময় একটি পর্দা দেখেছি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বিষয়টি খুলে বললে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই বিষয়ে যা ইচ্ছে আদেশ করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটি অমুক পরিবারের কাছে পাঠিয়ে দাও, তাদের এটার প্রয়োজন আছে। বুখারী, হাদিস নং 2613। এই দুটি হাদিস থেকে ছবির বিধান সম্পর্কে একটি নতুন দিক উন্মোচিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছবি বা নকশাকে শিরক বা হারাম হিসেবে বর্জন করেননি, বরং দুনিয়া বিমুখতা বা আধ্যাত্মিক একাগ্রতার খাতিরে এড়িয়ে চলেছেন। দ্বিতীয় হাদিসটি বিশেষভাবে লক্ষণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সরিয়ে অন্য এক অভাবী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদি সেই নকশা বা ছবিগুলো ধর্মীয়ভাবে হারাম হতো, তবে তিনি কখনোই তা অন্য কোনো মুসলিম পরিবারকে ব্যবহারের অনুমতি দিতেন না। এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে সাজসজ্জার উদ্দেশ্যে সাধারণ ছবি বা নকশা ব্যবহার করা মূলত অনুত্তম বা বর্জনীয় হতে পারে, বিশেষ করে আধ্যাত্মিক সাধকদের জন্য, কিন্তু তা হারাম বা কবিরা গুনাহ নয়। এই দুটি হাদিস থেকে কিছু বিষয় আরও স্পষ্টভাবে জানা যায়। 1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একটি পাখির ছবি দেখে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং বলেন যে এটি তাকে দুনিয়ার চাকচিক্যের কথা মনে করিয়ে দেয়। কিন্তু আমরা বুখারীর অন্য একটি হাদিস থেকে জানতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পর্দা দিয়ে দুখানা গদি তৈরি করেন এবং সেই গদি দুখানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বসতেন। 2. তিনি তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় নকশা করা পর্দা দেখে ঘরে প্রবেশ করা থেকে বিরত থাকেন এবং বলেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? 3. যে নকশা করা পর্দাটি তিনি নিজে পরিহার করেছিলেন সেটি সম্পর্কেই তিনি নির্দেশ দেন যে এটি অমুক অভাবী ব্যক্তির কাছে পাঠিয়ে দাও, কারণ তাদের এটি প্রয়োজন। এই হাদিসগুলোতে পাখির ছবি দেখে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া এবং নকশা করা পর্দার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ না করা, এই দুটি ঘটনা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাগুলো প্রমাণ করে যে এখানে ছবি বা নকশা পরিহার করার কারণটি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এখানে তিনি ছবি বা নকশাকে দুনিয়ার চাকচিক্য ও জৌলুসের একটি অংশ মনে করে সেটির প্রতি অনাসক্তি বা বিরাগ প্রকাশ করেছেন। এটি এমন একজন মানুষের আচরণ যিনি পরকালের প্রতি নিজের একাগ্রতা ও মনোযোগ এক মুহূর্তের জন্যও সরাতে চান না। এখানে ছবির হালাল বা হারাম হওয়ার বিষয়টি মোটেই আলোচনার বিষয় নয়, আর এ কারণেই তিনি সেই নকশা করা পর্দাটি অন্য এক অভাবী মানুষের ঘরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদি বিষয়টি হালাল হারামের হতো তবে তিনি কখনোই এমনটি করতেন না, বরং অবশ্যই ছিঁড়ে ফেলতেন বা নষ্ট করে দিতেন, যেমনটি আমরা আগের কিছু হাদিসে দেখেছি। ছবি পরিহার করার পেছনে তিনি যে কারণ উল্লেখ করেছেন তা স্পষ্টভাবেই তার জুহুদ আনিল দুনিয়া অর্থাৎ দুনিয়া বিমুখতা প্রকাশ করে।
এটি ছবি সংক্রান্ত দ্বীন বা শরীয়তের কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির অর্থাৎ প্রাণীর ছবি থেকে দুনিয়া বিমুখতার কারণে দূরে থেকেছেন ঠিকই, কিন্তু তিনি এই ছবির সাথে সেই আচরণ করেননি যা তিনি শিরকপূর্ণ অর্থাৎ মূর্তি পূজার অনুষঙ্গ ছবিগুলোর সাথে করেছিলেন। এই হাদিসের আরেকটি পাঠ রয়েছে যেখানে আরও অতিরিক্ত কিছু শব্দ যোগ করা আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের স্পষ্টভাবে জানায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির অর্থাৎ প্রাণীর ছবিকে হালাল হারামের মানদণ্ড দিয়ে বিচারই করেননি। এই হাদিসটিও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাখির ছবিযুক্ত পর্দাটি ছিঁড়ে ফেলার বা কেটে ফেলার নির্দেশ দেননি। মুসলিম হাদিস নং 5415। এই একই কথা বুখারীর এই হাদিসেও বলা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেই পর্দা দিয়ে দুখানা গদি তৈরি করি, এই গদি দুখানা ঘরেই ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বসতেন। এই হাদিসটি ছবির বিধান বোঝার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী একটি দলিল। লক্ষ্য করুন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বা মূর্তি পূজার সাথে সংশ্লিষ্ট কোনো ছবি দেখতেন তখন তিনি তা নষ্ট করে ফেলতেন, কিন্তু এখানে পাখি বা প্রাণীর ছবি হওয়া সত্ত্বেও তিনি তা ছিঁড়ে ফেলতে বলেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই স্পষ্ট করে দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটি নষ্ট করতে বলেননি, শুধু চোখের সামনে থেকে সরিয়ে রাখতে বলেছেন যাতে দুনিয়ার চাকচিক্য তাকে গ্রাস না করে ফেলে। যদি প্রাণীর ছবি বা কারুকার্য এমনিতেই হারাম হতো তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তা ছিঁড়ে ফেলার নির্দেশ দিতেন। যেহেতু তিনি তা করেননি তাই প্রমাণিত হয় যে সাজসজ্জার উদ্দেশ্যে সাধারণ প্রাণীর ছবি ব্যবহার করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ বা হারাম নয়। এর স্পষ্ট কারণ হলো এই ছবির মধ্যে সেই কদর্যতা বা শিরকের উপাদান ছিল না যা কাবার ছবি বা ক্রুশের ছবিতে ছিল। পাখির এই ছবিতে কেবল সাজসজ্জা ও সৌন্দর্যের দিকটি ছিল, আর সাজসজ্জা বা সৌন্দর্য চর্চা স্বয়ং দ্বীনের দৃষ্টিতে নিষিদ্ধ নয়। তবে এই সাজসজ্জা যদি আমাদের ব্যক্তিগত জীবনকে দুনিয়ার মোহে ফেলে দেয় বা পরকাল থেকে গাফেল করে দেয় তবে পরকালের প্রতি একাগ্রতা বজায় রাখার স্বার্থে যতটা সম্ভব তা এড়িয়ে চলা উচিত। এবার সেই পর্দা প্রাণীর ছবিযুক্ত হোক অথবা নির্জীব নকশাযুক্ত হোক। দুনিয়া মনে করিয়ে দেয় এমন জিনিস এড়িয়ে চলার অর্থ এই নয় যে মানুষ পরিপাটি থাকা বা সুরুচির বহিঃপ্রকাশ বন্ধ করে দেবে। না, পরিপাটি থাকা, সুরুচির বহিঃপ্রকাশ করা এবং শৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক ও ফিতরাতি বিষয়। এই হাদিসে মূলত সেই সাজসজ্জা এবং সেই জৌলুস বর্জনের কথা বলা হয়েছে যার বিশেষ উদ্দেশ্যই হলো কোনো বস্তুকে মানুষের চোখে মোহনীয় করে তোলা এবং দুনিয়ার মোহে আবিষ্ট করা। সাজসজ্জা এবং সৌন্দর্যের এই মানদণ্ড সভ্যতা ও সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। এমন হতে পারে যে একটি অনুন্নত মরু সভ্যতায় সাধারণ একটি পাখির ছবি দুনিয়ার চাকচিক্য মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আবার একটি উন্নত সভ্যতায় সাধারণ একটি পাখির ছবিযুক্ত পর্দা মোটেও আকৃষ্ট করার মতো কোনো জিনিস নয়। বর্তমান যুগের উন্নত সভ্যতায় এর চেয়ে হাজার গুণ বেশি সজ্জিত বস্তুও হয়তো আমাদের কাছে সাধারণ মনে হতে পারে। মানুষের প্রকৃতি ও মেজাজের ভিন্নতা অনুযায়ী দুনিয়া বিমুখতার বহিঃপ্রকাশ ভিন্ন ভিন্ন হতে পারে। ইয়াহিয়া আলাইহিস সালামের দুনিয়া বিমুখতার এক ধরন ছিল, আবার বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালামের দুনিয়া বিমুখতার ধরন ছিল অন্যরকম। এক ধরনের দুনিয়া বিমুখতায় ইয়াহিয়া আলাইহিস সালাম চটের পোশাক পরিধান করে সাধারণ জীবন কাটিয়েছেন, আবার অন্য ধরনের দুনিয়া বিমুখতায় বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কাঁচ ও স্বর্ণের তৈরি রাজপ্রাসাদ নির্মাণ করার ক্ষমতা রেখেও অন্তরে সেটির প্রতি কোনো মোহ রাখেননি। সংক্ষেপে দুনিয়া বিমুখতার অনেক রং হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন যে তার মধ্যে ঈসা আলাইহিস সালামের মতো দুনিয়া বিমুখতার বৈশিষ্ট্য পাওয়া যায়। কারো এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যের অনুসরণ তখনই ফলপ্রসূ হয় যখন সে মানুষের মধ্যে ওই পর্যায়ের স্বভাবজাত রুচি ও আধ্যাত্মিক আগ্রহ বিদ্যমান থাকে। অতএব এই হাদিসটি এই বিষয়ে একটি অকাট্য প্রমাণ যে পাখির ছবি অর্থাৎ প্রাণীর ছবি হারাম নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ঘরের পর্দা থেকে সরাতে বললেও বসার বালিশ হিসেবে ব্যবহার করেছেন। এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে প্রাণীর ছবির মতো পাহাড়, নদী, বনের ছবিও দুনিয়ার চাকচিক্য মনে করিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কি করা উচিত?
আমরা বলবো, যদি প্রাণীর ছবির মতো পাহাড়, নদী, বন, সাগরের ছবি কোনো ব্যক্তিকে দুনিয়ার চাকচিক্য মনে করিয়ে দেয় এবং দুনিয়ার প্রতি মোহগ্রস্ত করে দেয়, তবে সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ এই ধরনের ছবিযুক্ত পর্দা, কাপড় এড়িয়ে চলতে চায়, তবে তিনি তা অবশ্যই করতে পারবেন। এটি যার যার ব্যক্তিগত পছন্দ। কিন্তু এই বর্জন তখন প্রাণী বা জড় পদার্থ উভয় প্রকার ছবির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এমনকি কেবল ছবি নয়, বরং নকশা করা কাপড় বা সজ্জিত দালান কোঠার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। সহজ কথায়, দুনিয়ার কথা মনে করিয়ে দেয় এমন প্রতিটি জিনিসই তখন এই বর্জনের তালিকায় চলে আসবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনীহা মূলত সরাসরি ছবির প্রতি ছিল না, বরং ছিল সেই সাজসজ্জার প্রতি, যা সেই কাপড়ে বিদ্যমান ছিল। সেই পর্দায় থাকা পাখিদের ছবিগুলো মূলত সাজসজ্জার প্রতীক ছিল। এটি খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন যে এই বর্জন ইসলামী আইন বা শরীয়তের কোনো বাধ্যতামূলক হুকুম নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতার বহিঃপ্রকাশ মাত্র। মানুষের স্বভাবের ভিন্নতা অনুযায়ী যদি কোনো মুসলমান তার এই গুণের অনুসরণ করতে চায়, তবে তা তার উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শেরই অনুকরণ হবে। যাই হোক, উপরোক্ত হাদিসের শব্দগুলো স্পষ্টভাবে বলছে যে প্রাণীর ছবি শরীয়তের দৃষ্টিতে হারাম নয়। যদি প্রাণীর ছবি হারাম হওয়া কোনো বিষয় হতো, তবে এমনটি হতেই পারত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির হারামের কথা বর্ণনা করবেন না। আর এমন কোনো সম্ভাবনাও নেই যে তিনি ছবি বর্জনের আসল কারণ হারাম হওয়া ভুলে গিয়ে সম্পূর্ণ অন্য একটি কারণ, অর্থাৎ দুনিয়ার চাকচিক্য মনে পড়া বর্ণনা করবেন, যার ফলে একটি হারাম কাজ পুরোপুরি জায়েজ কাজে পরিণত হবে। নাউযুবিল্লাহ মিন হাযা। চলুন এবার ছবি নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আরও দুটি হাদিস আপনাদের পাঠ করে শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আবু তালহাকে বলতে শুনেছি, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে বাড়িতে কুকুর থাকে আর তামাসিল বা প্রতিকৃতির ছবি থাকে, সেথায় ফেরেশতা প্রবেশ করে না। বুখারী হাদিস নং 3225। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমিন বলেন, তিনটি জিনিস কোনো ঘরে বিদ্যমান থাকা অবস্থায় ফেরেশতা সেখানে কখনো প্রবেশ করেন না: 1 কুকুর, 2 অপবিত্র ব্যক্তি এবং 3 রূহ সম্পন্ন ছবি। মুসনাদে আহমদ হাদিস নং 648। ঘরে কুকুর বিদ্যমান থাকলে ফেরেশতা সেখানে কেন প্রবেশ করেন না, এ বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই দুটি হাদিসে নতুন কথা হলো, প্রথম হাদিসে সূরাতুত তামাসিল এবং দ্বিতীয় হাদিসে সূরাতুর রূহ শব্দগুলো ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তামাসিলের ছবি এবং রূহ সম্পন্ন ছবি। এখন প্রশ্ন হলো, সূরাতুত তামাসিল বা তামাসিলের ছবি এবং সূরাতুর রূহ বা রূহের ছবি বলতে আসলে কি বোঝানো হয়েছে? এই হাদিসে আমাদের আলোচনার বিষয় হলো, আল্লাহর ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে তামাসিলের ছবি থাকে। এখানে নিষিদ্ধ তামাসিল বলতে সেই সব মূর্তি বা ভাস্কর্য, আওসান ও আসনাম বোঝানো হয়েছে যাদের পূজা করা হতো, যেমনটি আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং তামাসিলের ছবি বলতে মূলত সেই সব উপাস্য মূর্তির ছবিকেই বোঝানো হয়েছে। এই হাদিসে বলা হয়েছে যে যে ঘরে উপাস্য মূর্তি বা প্রতিকৃতির কোনো ছবি থাকবে, দেব দেবী দেবতাদের ছবি থাকবে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবেন না। এটা খুবই স্বাভাবিক যে শিরকের কোনো প্রকাশ্য প্রতীকের উপস্থিতি ফেরেশতারা কখনোই পছন্দ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঠিক এই কথাটি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, সেখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালামের ছবি দেখতে পেলেন। তখন তিনি বললেন, তাদের কি হলো? অথচ তারা তো শুনতে পেয়েছে যে যে ঘরে প্রাণীর ছবি থাকবে সে ঘরে ফেরেশতা মণ্ডলী প্রবেশ করেন না। দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে সূরাতুর রূহ। এই শব্দটি সেই প্রেক্ষাপটই বলা হয়েছে যা আমরা আগে বিস্তারিত পড়ে এসেছি। সুতরাং সূরাতুর রূহ মানে হলো প্রাণ সম্পন্ন ছবি, অর্থাৎ এমন ছবি যার ব্যাপারে শিরকপূর্ণ বিশ্বাস রাখা হয় যে এতে আত্মা বিদ্যমান এবং এই আত্মার কারণে এটি কোনো জীবন্ত সত্তার মতো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখে, যেমনটি প্রাচীন আরবের মাঝে সাধারণ ধারণা ছিল, যেমনটি বর্তমান সময়ের হিন্দু সমাজের মুশরিকরা ধারণা করে থাকেন যে এই ছবিগুলোর মধ্যে, এই মূর্তিগুলোর মধ্যে আত্মা বিদ্যমান এবং এই আত্মার কারণে তারা জীবন্ত সত্তার মতো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখে। আরবি সূরাতুর রূহ শব্দটির গঠন মূলত সূরাতু ফিহা রূহ, অর্থাৎ এমন ছবি যাতে প্রাণ আছে। এই হাদিসটি আমাদের জানায় যে কেবল সেই সব ছবি নিষিদ্ধ যেগুলোর ব্যাপারে এই ধারণা বা বিশ্বাস পোষণ করা হয় যে এগুলোর মধ্যে রূহ বা আত্মা বিদ্যমান আছে, অর্থাৎ যেগুলোকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করা হয়।
এতক্ষণ পর্যন্ত আমরা ছবি ও প্রতিকৃতি সম্পর্কে সরাসরি পবিত্র কোরআন এবং হাদিস থেকে প্রাপ্ত নির্দেশনা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছবি সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আসলে কিভাবে বুঝেছিলেন এবং আমল করেছিলেন।